আসসালামু আলাইকুম। আজকে আমি কিভাবে লুডুস রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সাথে আমার কিছু মনের কথাও শেয়ার করব। আজকে লুডুস রান্না করব ডিম এবং চিংড়ি মাছ দিয়ে। আমি কিভাবে রান্না করি দেখুন। আর কিছু কথা বলতে চাই, যেটা হচ্ছে ইউটিউব চ্যানেলটা খোলার আমার অনেক দিনই হলো, কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর কিছু বাড়াইতে পারতেছি না। বুঝতেছি না কিভাবে ভিডিও করলে আপনাদের সাপোর্ট পাবো, আর ভিডিও কতটা ভালো করলে আপনারা আমাকে সাপোর্ট করবেন বুঝতে পারতেছি না। আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। আমি চ্যানেলটাকে একদম বাড়াইতেই পারতেছি না। আপনাদের সাপোর্ট আমার খুব বেশি প্রয়োজন। আপনারা কী রকম ভিডিও দিলে বেশি পছন্দ করবেন সেটা কমেন্টে জানালে ভালো হইতো। আমি বেশিরভাগ রান্নার ভিডিওই শেয়ার করতেছি, কিন্তু লাইক কমেন্ট পাচ্ছি না, আবার সাবস্ক্রাইবারও বাড়াইতে পারতেছি না। চ্যানেলটা অনেক আশা নিয়ে খুলছিলাম, কিন্তু আশাটা মনে হচ্ছে পূর্ণ হবে না। আর অনেক দিনই হয়ে গেল, আপনাদের সাপোর্ট পাচ্ছি না। আপনারা আমাকে একটু সাপোর্ট করেন, আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর দেখেন, আমি আমার রান্না প্রায় শেষের দিক। এখন লুডুসের মশলাটা দিয়ে দিচ্ছি। আসলে আমি নিজেই ক্যামেরা করি, এই জন্য ভিডিওগুলো বেশি একটা ভালো হয়তো হচ্ছে না। আমার রান্নাগুলো কেমন লাগে আপনারা কমেন্টও করেন না, অথচ দেখি যে ভিউ হচ্ছে অনেক, মানে দেখতেছে লোকজন, কিন্তু লাইকও করে না, কমেন্টও করে না। সাবস্ক্রাইবার আছে খুব কম, কিন্তু যে কয়টা সাবস্ক্রাইবার আছে তারাও দেখতেছি আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করতেছে না, শুধু সাবস্ক্রাইব করে রাখি দিছে, এই আর কি। দেখেন রান্নাটা কেমন হয়েছে। আর লুডুস আমার অনেক পছন্দ, আর আমার মেয়েও খুব পছন্দ করে, এর জন্য প্রায় সময়ই লুডুস রান্না করা হয়। চিংড়ি মাছ দিয়ে রান্না করি, খুব কমই রান্না করি, আমার আবার অ্যালার্জির সমস্যা আছে, এই জন্য আজকে চিংড়ি মাছ দিয়েই রান্না করলাম। দেখেন আমার রান্নাটা কেমন হয়েছে, আপনারা ভালো লাগলে কমেন্টে জানাবেন। সুন্দর সুন্দর কমেন্ট করবেন, তাহলে আরও ভালো ভিডিও দেওয়ার ইচ্ছা জাগবে।